আমরা সকলেই চাই যাতে আমাদের ঘরে লক্ষ্মী আসে, তবে কিছু কিছু ভুলের জন্য আমাদের ঘরে আসে অলক্ষ্মী। অলক্ষ্মীর কথা তো আমরা সবাই শুনেছি, তবে আমরা কি জানি যে এই অলক্ষ্মীকে? তবে চলুন না আজ অলক্ষ্মী নিয়ে বলবো কিভাবে সে আসে আপনার ঘরে। তবে বলবো, আপনি যদি এই ভিডিওটি শর্টসে দেখে থাকেন তবে বড় ভিডিওটাই দেখে এসুন। আশা করি আপনি হতাশ হবেন না, এবং যদি এমনি ভিডিও দেখতে চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মী, আমার ঘর যেন দুধে ভাতে থাকে। তবে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। অলক্ষ্মী হলেন দেবী লক্ষ্মীর বড় বোন, যিনি দুর্ভাগ্য, দারিদ্র ও অশুভ শক্তির দেবী। পৌরাণিক কাহিনী অনুসারে প্রজাপতি ব্রহ্মা তার মুখ থেকে উৎপন্ন লক্ষ্মীর বিপরীতে তার পিঠের অন্ধকার অংশ থেকে জন্মেছিলেন অলক্ষ্মী। আবার আরেকটি গল্পও শোনা যায়, সমুদ্র মন্থনের সময় কালকূট বিষ থেকে অলক্ষ্মীর উদ্ভব হয়। লক্ষ্মীর আগে তিনি আবির্ভূত হয়েছিলেন, তাই তো বৈকুণ্ঠে স্থান পাননি তিনি, যার ফলে বর্ণনা অনুযায়ী দেখা যায় তিনি গাধার পিঠে চড়ে থাকেন এবং তার দেহ অতীব শুষ্ক। যে কথাটি বলছিলাম, অলক্ষ্মীর উৎপত্তির পৌরাণিক কাহিনী। ব্রহ্মা প্রজাপতির উজ্জ্বল মুখ থেকে যেমন লক্ষ্মীর জন্ম হয়েছিল, তেমনি তার পিঠের অন্ধকার অংশ থেকে অলক্ষ্মীর জন্ম হয়, তাই তিনি লক্ষ্মীর বিপরীত। এবং আরেকটি কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় লক্ষ্মী যখন কমল হাতে উঠে আসেন, তখন তার আগে বাসুকী নাগের মুখ থেকে নির্গত কালকূট বিষ থেকে অলক্ষ্মীর জন্ম হয়। অলক্ষ্মী হল নিষ্ক্রিয়তার প্রতিমূর্তি। অলসতা, লঘু মস্তিষ্ক, জড়তার উপর তার প্রভাব রয়েছে। শাস্ত্রমতে অলক্ষ্মী হল দেবী লক্ষ্মীর বড় বোন। সমুদ্র মন্থনকালে দেবী লক্ষ্মীর আগে তার আবির্ভাব হয়। পুরাণ মতে অলক্ষ্মীর দুটি হাত, গায়ের রং চাপা এবং লোহার গয়না পরে থাকেন। অলক্ষ্মীর বাহন হলো গাধা। অলক্ষ্মী বড় বোন নামেও পরিচিত হন। অলক্ষ্মীর আবির্ভাবের পরে দেবতা এবং অসুরকুলের কেউই তাকে গ্রহণ করতে রাজি ছিলেন না। অবশেষে ঋষি দুঃসাহা অলক্ষ্মীকে স্ত্রী রূপে গ্রহণ করেন। যেখানে অলক্ষ্মীর বাস, সেখানে দেবী লক্ষ্মী থাকতে পারেন না, কারণ দেবী লক্ষ্মী অলসতা, অন্ধকার, কালো এবং তামসিক গুণ সহ্য করতে পারেন না। দেবী লক্ষ্মী চঞ্চলা। এই প্রবাদটি নিশ্চয়ই আপনারা অনেকেই শুনেছেন। তাই তো এই সকল বৈশিষ্ট্য থাকলেই মা লক্ষ্মী থাকেন না সেই স্থানে, বিরাজ করেন না। মা লক্ষ্মী সেই স্থান ত্যাগ করেন। বাড়িতে অলক্ষ্মীর মূর্তি পূজা করা হয় না, তার কোনো প্রতীক নির্মাণ করে ঘরের বাইরে পুজো করা হয়। আমাবস্যায় অর্থাৎ দীপাবলির রাতে ঘরের বাইরে অলক্ষ্মীর প্রতীককে পুজো করে কুলো বাজিয়ে বাড়ির বাইরে বার করে ঘরে দেবী মহালক্ষ্মীর পুজো করা হয়। অলক্ষ্মী গৃহ প্রবেশ করেন, তখন তিনি সেই গৃহে ঈর্ষা ও অমঙ্গল নিয়ে আসেন। তিনি ভ্রাতৃদ্বন্দ্ব এনে কুল বিনাশ করেন, অর্থাৎ তিনি ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগায় এবং বংশ নির্বংশ করেন। তবে জানেন, অলক্ষ্মীকে অমঙ্গল ও অশুভের প্রতীক বলে মনে করা হলেও অলক্ষ্মীই হলেন অন্নব্রতদের লক্ষ্মী বা শস্য দেবতা। মাতৃশক্তির জ্যেষ্ঠা রূপকে বিদায় দিয়ে লক্ষ্মী রূপকে বরণ করা হয়। বাম হাতে গোবর নিয়ে দেবীর চোখের জায়গায় দুটি কড়ি, সর্বাঙ্গে ছেঁড়া চুল দিয়ে অলক্ষ্মীর মূর্তি নির্মাণ করা হয়। মূর্তিকে ঘরের ভিতর আনা হয় না। উঠোনের এক কোণে অলক্ষ্মীর মূর্তি রেখে বাম হাতে ফুল নিয়ে পুজো করা হয় এবং আচমন ও আসন শুদ্ধি করে অলক্ষ্মীর ধ্যান করা হয়। পুজো শেষে মেয়েরা কুলো পিটাতে পিটাতে মূর্তিটি মাথায় নিয়ে যায়। সেখানে পাটকাঠি জ্বালিয়ে সমবেত কণ্ঠে অলক্ষ্মী বাইরে যা, লক্ষ্মী ঘরে আয়, লক্ষ্মী আয়, অলক্ষ্মী যা, এই ধ্বনি দিয়ে মূর্তিটি ফেলে দেয়
এরপর গৃহিণীরা গৃহে ফিরে লক্ষ্মীর পুজো করেন। তবে নিশ্চয়ই বুঝলেন কে এই অলক্ষ্মী, লক্ষ্মীর সাথে তার কিসের সম্পর্ক, কিভাবে ঘরে অলক্ষ্মী আসে। নিশ্চয়ই আপনাদের ধারণাটি পরিষ্কার হয়েছে। তবে বলবো, যাওয়ার আগে একবার ছোট্ট করে লিখে যান, জয় মা লক্ষ্মী। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। থাকবেন ভক্তির সাথে, ভক্তের পাশে।